বৈদেশিক বিনিময় হারে অস্থিতিশীলতা ও বিনিয়োগে অনিশ্চয়তা সহ বেশ কিছু কারণে নির্বাচনকালীন বছরে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে। ২০২৩ সালে আগের বছরের তুলনায় বিনিয়োগ কমেছে ১৬%। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ২০২৩ সাল শেষে দেশে নেট এফডিআই এসেছে $৩ বিলিয়ন। ২০২২ সালে যা ছিল প্রায় $৩.৫ বিলিয়ন, অর্থাৎ এক বছরের ব্যবধানে এফডিআই কমেছে $৪৭৫ মিলিয়ন। ২০২৩ সালে দেশে যে এফডিআই এসেছে তার ৭৩% বা $২.২ বিলিয়ন ছিল রিইনভেস্টেড আর্নিংস, অর্থাৎ পুরনো বিদেশি বিনিয়োগ থেকে যে রিটার্ন পাওয়া গেছে সেটিকে আবার বিনিয়োগ করার মাধ্যমে। এছাড়া $৭০৬ মিলিয়ন এফডিআই এসেছে ইকুইটি ক্যাপিটালের মাধ্যমে, যেটি গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। দেশে এফডিআই প্রবাহ কেন কমেছে জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এখন আগের তুলনায় কিছুটা খারাপ। নতুন বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে যা বিবেচ্য বিষয় ছিল। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিবেশটা মোটেই ভালো ছিল। আমাদের এক্সচেঞ্জ রেটের উপর প্রচুর প্রেসার ছিল, আমাদের রিজার্ভের উপর প্রেসার তখন আরো বেশি ছিল, এখনো আছে। ইনফ্লেশন, ম্যাক্রো ম্যানেজমেন্ট, ফিসক্যাল ম্যানেজমেন্ট সবকিছুই দুর্বল থেকে দুর্বল হয়েছে। কাজেই বাংলাদেশ একটা শক্তিশালী ম্যাক্রো এনভায়রনমেন্ট প্রোভাইড করবে সেই পরিবেশটা ছিল না বাংলাদেশে। এবং ম্যাক্রো পরিবেশটা কিন্তু একটা আমি বলবো যে মোস্ট গুরুত্বপূর্ণ একটা দিক বিদেশি বিনিয়োগ আসার জন্য। তিনি বলেন, ২০২৩ সাল ছিল নির্বাচনের বছর। নির্বাচনকালীন বছরে বিদেশি বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগে দ্বিধাদ্বন্দ্বে থাকেন, যে কারণে গত বছর সরাসরি বিদেশি বিনিয়োগ কমেছে। ইলেকশন ইয়ার আনসার্টেনিটি তো একটা বড় ফ্যাক্টর সবসময় প্লে করে। বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই আমাদের রাজনীতি এক পরিপক্ক হয়নি, আমাদের ডেভেলপমেন্ট ডেমোক্রেটিক প্রসেসটা এখনো ভেরি উইক এবং আনসার্টেনিটি বিশালভাবে বিরাজ করে। এই প্রেক্ষাপটে দুটো জিনিস আমাদের এখান থেকে হয়, যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিসে রিফ্লেক্টেড। ক্যাপিটাল ফ্লাইট হয় এবং ক্যাপিটাল আসাটা বন্ধ হয়ে যায়। এছাড়া বৈশ্বিক পরিস্থিতির কারণে উন্নয়নশীল দেশগুলোতে এফডিআই প্রবাহ কমেছে বলে জানান এই অর্থনীতিবিদ, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে মনে করেন তিনি। বিশ্ব পরিবেশটা বিনিয়োগ বান্ধব ছিল না এবং এটার মূল কারণটা ছিল যে পোস্ট কোভিড পিরিয়ডে ইন্টারেস্ট রেট যখন বাড়ানো শুরু করলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান, তখন ক্যাপিটাল ওয়াজ ফ্লাইং ব্যাক টু দোজ কান্ট্রিজ এবং ওই মার্কেটটা তখন দেখা যাবে তেজি হয়ে গেছে। স্টক মার্কেটই বলি, হোম মার্কেট বলি, তাদের কিন্তু অনেক তেজি হয়ে গেছে, আমাদেরটা কিন্তু দুর্বল হয়ে গেছে। তো এখানেই বৈষম্যটা এখান থেকে এসে। ২০২৩ সালে দেশের সবচেয়ে বেশি $৬১৪ মিলিয়ন বিনিয়োগ এসেছে যুক্তরাজ্য থেকে। এছাড়া নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া, নরওয়ে, সিঙ্গাপুরের মতো দেশগুলো থেকেও ভালো অঙ্কের বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ। আর সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে টেক্সটাইল খাতে। এছাড়া ব্যাংকিং, গ্যাস, বিদ্যুৎ ও খাদ্যের মতো খাতগুলোতেও ভালো বিনিয়োগ এসেছে।